হঠাৎ করে একটা গাড়ি এসে আমার সামনে থামলো। আমি কিছুটা ভয় পেয়ে পিছিয়ে গেলাম। তখনই গাড়ির ভেতর থেকে বের হয়ে আসলো একটা কোট পরিহিত সুন্দর লোক, আর পাশে কয়েকটি গার্ড। হুট করে এসে লোকটি আমার হাত ধরে নিয়ে যেতে লাগলো। এই যে মিস্টার, আমার হাত ধরে কোথায় নিয়ে যাচ্ছেন? আমার সাথে এসো। আমি তখন লোকটির হাত থেকে আমার হাত ছিনিয়ে বললাম, কে আপনি? আর চিনা নেই জানা নেই হুট করে আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? হ্যাঁ, আমার মনে হয় না আমি আপনাকে চিনি, আর আপনারও আমাকে চেনার কথা না। শেষ হয়েছে কথা? আর একটি কথাও না? আরে চুপ। তখনই সামিরা চুপ হয়ে গেল। হৃদ্র সামিরাকে টেনে গাড়িতে বসিয়ে ড্রাইভারকে বলল গাড়ি চালাতে। আপনি কে বলুন? ধ্যাত, আমার কানটা পুরা শেষ হয়ে গিয়েছে। এত জোরে চেঁচানোর কোনো মানে আছে? মানে আছে, তাই তো জিজ্ঞেস করেছি। এই, তুমি কার সাথে তর্ক করছো জানো? কিছুটা ধমকি দিয়ে বলল হৃদ্র। কে আপনি? সেটাই তো এতক্ষণ জিজ্ঞেস করছি। পরেই জানতে পারবে আমার পরিচয়। কিছুক্ষণের মধ্যে একটি বড় বিলাসবহুল বাড়ির সামনে এসে থামলো গাড়িটি। হৃদ্র সামিরার হাত ধরে নিয়ে যেতে লাগলো। তখন সামিরা চেঁচিয়ে বলতে থাকলো, আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আমাকে ছেড়ে দিন। আর কিছু বলতে যাবে তখনই হৃদ্র সামিরাকে পাজা কোলে তুলে নিল। সামিরা গোল গোল চোখে তাকিয়ে রইল হৃদ্রর দিকে। আবারও সামিরা কিছু বলতে যাবে তখনই হৃদ্র বলল, আর একটা কথা বলবে তো তোমাকে আমি এখানে মেরে পুঁতে রাখবো। বলেই বাড়ির ভিতর ঢুকতে যাবে তখনই একটি মেয়ে এসে হৃদ্রকে বলল, স্যার, ঘর গোছানো শেষ, এখন আমি যাই বাসাতে। রিমা হচ্ছে হৃদ্র এই ঘরে কাজ করে। হৃদ্র সম্মান করে খালা ডাকে। আচ্ছা খালা, আপনি চলে যান বাসায়, কালকে আবার আসবেন। যেই বাবাজি। সামিরা এতক্ষণ যাবৎ হৃদ্র আর খালার কাহিনী দেখছিল। ঠিক তখনই খালার চোখ যায় হৃদ্রের কোলের দিকে। বড় বড় চোখ তুলে তাকিয়ে রইল হৃদ্রর দিকে। এ মেয়ে কে বাবাজি? সময় হলে জেনে যাবেন খালা, এখন আসি। বলে সামিরাকে নিয়ে হৃদ্র ঘরে প্রবেশ করলো। সামিরা ঘরটি দেখে অনেক অবাক হয়েছে। অনেক নামি দামি ফার্নিচার, শোপিস দিয়ে ঘর সাজানো। রুমে আশেপাশে অনেক সার্ভেন্টকে দেখা যাচ্ছে। সামিরা মনে মনে বলতে থাকলো, এই বেটা মনে হয় খুব বড় লোক। আচ্ছা, এই বেটা কি এত বড় বাসায় একা থাকে নাকি? হৃদ্র সামিরা সোফায় বসিয়ে নিজেও বসলো, আর সার্ভেন্ট এসে জুস দিয়ে গেল দুজনকে। সামিরা জুসটা এক নিঃশ্বাসে খেয়ে ফেললো, আর হৃদ্র গোল গোল চোখে তাকিয়ে রইল সামিরার দিকে। আচ্ছা, এবার বলুন আপনি কে? তোমার নাতি নাতনির নানা হব একটু পর। সামিরার বুঝতে এক সেকেন্ডও লাগলো, আর হালকা চেঁচিয়ে বলল, কি? দেখ, আমার কানটা আবার শেষ হয়ে গেল। এত জোরে চেঁচাচ্ছ কেন? আপনি মাত্র কি বললেন? কেন, তুমি কি বয়রা নাকি? তখনই হৃদ্র ফোনের কল আসলো, আর হৃদ্র সোফা থেকে উঠে একপাশে গিয়ে কথা বলতে লাগলো। আচ্ছা, আমি দরজা খুলছি। বলে কল কেটে দরজা খুলতে গেল। দরজা খোলার পর পাঞ্জাবি পরা বয়স্ক একটি লোককে দেখতে পেল সামিরা। লোকটিকে ঘরে আনলো। বাবা, পাত্রীকে? তখন হৃদ্র সামিরাকে দেখিয়ে বলল সে পাত্রী। ও, এখন বিয়ে পড়ানো যাক। এখন কবুল করার পালা। মা, কবুল বলো। হ্যাঁ, কবুল বলতে বলছে কাজী। আমি ওনাকে বিয়ে করব কেন? আর এখানে কি সব হচ্ছে? উনাকি বিয়ে করতে কে বলেছে? তুমি আমাকে বিয়ে করবে। কি? হ্যাঁ, জলদি কবুল বলো, না হলে ইংলিশে ফেল করিয়ে দেব। মানে? তোমার কলেজের ইংলিশ লেকচারার আমি, আর ইংলিশে তুমি খুব কাঁচা তা আমার জানা আছে। আর তোমার মা তোমাকে 3 টিচারের কাছে পড়ায় 13,000 টাকা দিয়ে, তাও আমার জানা আছে। তুমি যদি এবার ফেল করো ইংলিশ, তাহলে তো তোমার মা তোমাকে পিটিয়ে ঘর থেকে বের করে দিবে। আপনাকে তো এর আগে কলেজে দেখিনি। নতুন জয়েন হয়েছি। নতুন একজন ইংলিশ লেকচারার হয়ে জয়েন করবে আমাদের কলেজের প্রিন্সিপাল স্যারের ছেলে, তার মানে আপনি? হ্যাঁ, আমি তোমার প্রিন্সিপাল স্যারের একমাত্র ছেলে। কি করবে? বিয়ে করবে কি করবে না? আমার লাইফটার কি হবে? আমাকে ট্রাস্ট করতে পারো।
সামিরা তখন রিজের দিকে চোখ তুলে তাকালো। লোকটার দিকে তাকিয়ে ইচ্ছে করছে তাকে বিশ্বাস করতে। মা, কবুল বলো। কবুল বলেই সামিরা কান্না করতে করতে অন্য এক রুমে চলে গেল। আর হৃদ্র এক পলক তাকিয়ে তপ্ত নিঃশ্বাস ছাড়লো। বাবা, কবুল বলো। কবুল। আলহামদুলিল্লাহ, এখন থেকে তোমরা দুজন স্বামী স্ত্রী। হুম। স্বামীরা একটি রুমে বসে কান্না করছে আর ভাবছে তার মাকে কি বলবে। তার মেয়ের যে বিয়ে হয়ে গিয়েছে। তখনই রুদ্র রুমে এসে দেখে তার প্রিয়সী কান্না করে চোখ মুখ লাল করে ফেলেছে। সামিরা, তুমি গিয়ে ফ্রেশ হয়ে এসো, একটু পর তোমাকে তোমার বাসায় দিয়ে আসবো। সামিরা কিছু না বলে ওয়াশরুমে চলে গেল। স্বামীরা ওয়াশরুম থেকে বের হতে নিতেই প্লাজোর সাথে পা আটকিয়ে পড়ে যেতে নিলেই তখন একটি শক্ত হাত কোমর জড়িয়ে ধরলো। সামিরা হৃদ্রকে দেখে কিছুটা ক্রাশ খেলো। পলকহীন ভাবে তাকিয়ে রইল হৃদ্রর দিকে। হৃদ্র দেখতে খারাপ না, স্পাইক করা চুল, জিম করা বডি, উজ্জ্বল শ্যামলা, হালকা চাপদারি, হাইটে 6 ফুট 1 ইঞ্চি হবে। তখনই হৃদ্র বলল, আমাকে দেখা শেষ হলে উঠবে নাকি সারাদিন এইভাবেই থাকার প্ল্যান আছে? সামিরা হৃদ্রের কথা শুনে দ্রুত দাঁড়িয়ে পড়ল। হৃদ্র পাকা হাসলো। আচ্ছা, তুমি রেডি হও, আমি ফ্রেশ হয়ে আসি এবার। বলে হৃদ্র ওয়াশরুমে ঢুকে পড়ল। সামিরা এবার একটু স্বস্তিতে নিঃশ্বাস ছাড়লো আর বলল, বাপরে বাপ, এখনই তো কটটা খেয়ে ফেলতাম। হৃদ্র ওয়াশরুম থেকে বের হয়ে দেখলো সামিরা চুল আঁচড়াচ্ছে। সামিরাকে দেখে হৃদ্রের চোখ আটকে গেল। সামিরা দেখতে হলুদ ফর্সা, হাসলে গালে টোল পড়ে, হাঁটু সমান ঘন লম্বা চুল, হাইটে 5 ফুট 4 ইঞ্চি হবে। তখনই সামিরার ফোনে কল আসলো। হ্যালো। কি রে, কোথায় তুই? তোর বাবা এসে পড়বে কিছুক্ষণের মধ্যে। আম্মু, আমি একটু সানিয়ার বাসায় এসেছি ফিজিক্স বইটা নিতে, আর কিছুক্ষণের মধ্যেই চলে আসব। আচ্ছা, সাবধানে আসিস। চলো। হৃদ্র গিয়ে ড্রাইভিং সিটে গিয়ে বসলো। সামিরা গিয়ে গাড়ির পিছনের দরজা খুলতে নিবে, তখন হৃদ্র বলে উঠল, আমি তোমার ড্রাইভার নই, সো কথা না বাড়িয়ে সামনে এসে বসো। সামিরা কথা না বাড়িয়ে সামনের সিটে গিয়ে বসলো। কিরে, মেয়েটা এখন চুপ হয়ে আছে কেন? কিছু তো মতলব আছে। সামিরা আর হৃদ্রকে কথা বললো না গাড়িতে। সামিরা হঠাৎ করে হৃদ্রকে জিজ্ঞেস করলো, আপনার নাম কি? হৃদ্র আহমেদ খান। হঠাৎ এই প্রশ্ন? না, এমনি জিজ্ঞেস করেছি। তা তোমার নাম তো সামিরা নিশাত। জি, বাট আপনি কিভাবে জানলেন? তোমার সব ডিটেলস আমার কাছে আছে। মানে? নামো। কোথায়? তোমার বাসায় এসে গেছি। ওহ বলে সামিরা গাড়ি থেকে নেমে হৃদ্রর দিকে একবার তাকিয়ে ঘরে চলে গেল। সামিরা ঘরের কলিং বেলে চাপ দিতেই আলিয়া মানে সামিরার আম্মু দরজা খুলে দিল। এত দেরি হলো কেন? আম্মু, রাস্তায় জ্যাম ছিল, তাই আসতে দেরি হয়েছে। বলেই সামিরা তার রুমে চলে গেল। রুমে গিয়ে সামিরা ভাবতে লাগলো আজকের ঘটনাগুলো। ভাবতে ভাবতে সামিরা ঘুমিয়ে গেল। সামিরা, কোথায় আলিয়া? সে খাবে না? মেয়েটা বিকেলে এসে ঘুমিয়েছে, এখনো ওঠেনি। অনেকবার ডাকও দিয়েছি। আজকে মেয়েটার কি হলো কি জানি। সামিরা তো এত জলদি ঘুমায় না। আরে চিন্তা করবেন না, হয়তো টায়ার্ড তাই ঘুমোচ্ছে। খাওয়া শেষ? রাত 1টায় সামিরার ফোনটি বেজে উঠল। সামিরা বিরক্ত হয়ে ফোন ধরলো। হ্যালো হ্যালো, ফোনে কথা না বললে কল দেন কেন? হ্যাঁ, অসভ্য বজ্জাত, খেয়ে দেয়ে কাজ নেই নাকি? আজব পাবলিক। বলে সামিরা ফোন কেটে আবার ঘুমিয়ে পড়ল। সকালে সামিরা রেডি হয়ে কলেজের দিকে রওনা দিল। হঠাৎ তার মনে পড়ল যে এই কলেজে ইংলিশ লেকচারার। আমি তো ভুলেই গেছিলাম, হৃদ্র এই কলেজের লেকচারার। এখন কি করব? তখন সামিরার বেস্ট ফ্রেন্ড সানিয়া দৌড়ে এসে জড়িয়ে ধরলো। কি রে, যাবি না নাকি? কলেজের সামনে দাঁড়িয়ে আছিস কেন? সামিরা ঢোকিলে বলল, আজকের ক্লাস কি বেশি ইম্পর্টেন্ট? তুই জানিস না আজকে ফিজিক্সে একটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার বোঝানো হবে? দূর বাল, চল। বলে সামিরা সানিয়াকে নিয়ে ক্লাসে প্রবেশ করলো।
আজকে ফার্স্ট ক্লাস নাকি হৃদ্রর। ক্লাসের কয়েকটা মেয়ে বলা বলি করছে আজকের ইংলিশ লেকচারার নাকি অনেক হ্যান্ডসাম, আজকেই পটিয়ে ফেলবো। কেন যেন সামিরার রাগ উঠছে তাদের উপর। কিছু কথা শোনাতে যাবে তখন হৃদ্র ক্লাসে প্রবেশ করলো। তখন সামিরা জলদি গিয়ে তার জায়গায় গিয়ে বসলো। হৃদ্র ভ্রু কুচকালো। হৃদ্র ক্লাসে প্রবেশ করতে সব স্টুডেন্টরা হৃদ্রকে ওয়েলকাম জানালো। হৃদ্র ক্লাসে এসে বলল, হ্যালো মাই স্টুডেন্ট, আমি আপনাদের নিউ ইংলিশ লেকচারার। আমি গতকাল ইউএসএ থেকে এসেছি এবং আপনাদের প্রিন্সিপালের একমাত্র ছেলে আমি। থ্যাঙ্কস। এবার আপনারা আপনাদের ইন্ট্রো দিন। সবাই সবার পরিচয় দেওয়া শেষে হৃদ্রের মনে পড়লো সামিরা এখনো তার পরিচয় দেয় নাই। তাই হৃদ্র সামিরাকে বলল, স্ট্যান্ড আপ। তোমার নাম কি? সবাই অবাক চোখে হৃদ্র আর সামিরার দিকে তাকিয়ে আছে। সবাই এইভাবে তাকিয়ে আছেন কেন? তখন হৃদ্রর মনে পড়লো সবাইকে আপনি করে বললেও সামিরাকে তুমি করে সম্বোধন করেছে। তাই সে আবার বলল, সরি, আমি ভুল করে তুমি করে ডেকেছি। আপনার পরিচয় কি? বেটা আমার পরিচয় জানে না, শালা ঢং করছে। জি, আমার নাম সামিরা নিশাত, ইন্টার 2য় বর্ষে পড়ি স্যার। বলে সামিরা নিজের জায়গায় বসে পড়লো। হৃদ্র ব্রুকুচকে তাকিয়ে ক্লাস নেওয়া শুরু করলো। সামিরা খেয়াল করে দেখলো আজকে হৃদ্র কালো স্যুট, চুল স্পাইক আর ব্র্যান্ডের কালো একটি ওয়াচ পরেছে। সুন্দর লাগছে দেখে। তখনই সামিরা দেখতে পায় ক্লাসের সব মেয়েরা না পড়ে হৃদ্রের দিকে হাঁ করে তাকিয়ে আছে। সামিরার মেজাজটা এবার 509 ভোল্টে গরম হয়ে গিয়েছে। কেন রে, তোরা কি কখনো ছেলে দেখিসনি? সামিরা মনে মনে বলছে, ওয়েট, আমি কেন রাখবো? ওনাকে তো আমি জামাই হিসেবে মানিই না। মেয়েদের দিক থেকে চোখ সরিয়ে সামনে ফিরে দেখলো হৃদ্র তার দিকে তাকিয়ে সবার আড়ালে চোখ টিপ দিল। তখন সামিরার মুখ লাল হয়ে গেল। কি রে, তোর মুখ এত ব্লাশ করছে কেন রে? সানিয়ার কথায় সামিরা কিছুটা নড়ে উঠল। কই না তো। কি রে মাম্মা, প্রেমে টেমে পড়েছিস নাকি? বল আমাকে। আরে কেউ না, তুই পড়। বলে সামিরা বই পড়া শুরু করলো। হৃদ্র এতক্ষণ সামিরার দিকে তাকিয়ে তার লজ্জায় লাল করা মুখটি দেখছিল। হৃদ্রর ক্লাস শেষ, তাই হৃদ্র বের হতে নিবে। তখন কি মনে করে সামিরার সামনে গিয়ে তাকে বলল, অফিস রুমে এসো। সরি, আসেন। সবাই তাকিয়ে আছে হৃদ্র আর সামিরার দিকে। কেন স্যার? হৃদ্র বুঝতে পারলো সামিরা তাকে ইচ্ছে করে বারবার স্যার ডাকছে। দরকার আছে, জলদি আসুন। বলে হৃদ্র গটগট করে চলে গেল তার অফিস রুমে। হৃদ্র সামিরার জন্য অপেক্ষা করছে। তখনই একটি মেয়ে দরজা খুলে হৃদ্রকে গলা জড়িয়ে ধরলো। ঠিক তখনই সামিরা অফিস রুমে এসে এসব দেখে সামিরা বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইল। হৃদ্র সামিরাকে দেখে কিছু বলতে যাবে তখন সামিরা বলে উঠল, সরি, আমি আপনাদের ডিস্টার্ব করলাম। বলেই সামিরা চলে গেল। সামিরা, আমার কথাটা তো শোনো। হৃদ্র কিছু না ভেবেই সিমিকে সজোরে থাপ্পড় মারল। হৃদ্রকে যে মেয়েটি জড়িয়ে ধরেছিল। হৃদ্র, তুমি আমাকে থাপ্পড় মারলে? দেখনি মেরেছি কিনা, নাকি আবার দেখাবো? বলে সিমিকে ধাক্কা দিয়ে অফিস রুম থেকে বাহিরে এসে সামিরাকে খুঁজছে হৃদ্র। হৃদ্র দেখতে পেল সামিরা কলেজের কদম ফুল গাছের নিচে মন খারাপ করে বসে আছে। হৃদ্র চারপাশ ভালো করে দেখে সামিরার সামনে এসে দাঁড়ালো। সামিরার মনে হলো তার সামনে কেউ দাঁড়িয়ে আছে। তাই সামিরা চোখ তুলে উপরে তাকিয়ে দেখলো হৃদ্র দাঁড়িয়ে আছে। তাই সামিরা চোখ ফিরিয়ে নিল। হৃদ্র বুঝেছে তার স্নিগ্ধ পরি তার উপর রাগ করে আছে। সামিরা, ওই মেয়েটাকে আমি জড়িয়ে ধরিনি, হঠাৎ করে আমাকে এসে জড়িয়ে ধরেছে। তো আরে শোনো না। কি শুনবো? হৃদ্র এবার চারপাশ ভালো করে দেখে হৃদ্র নিজের কান ধরে সামিরার সামনে বসে পড়ল আর বলল, সরি, আমি সত্যি তোমার জন্য অপেক্ষা করছিলাম। তখনই সিমি এসে আমাকে জড়িয়ে ধরে। সিমি কে? আমার কলেজ ক্লাসমেট। সে আমাকে কলেজ থেকে ভালোবাসে, কিন্তু আমি তাকে ভালোবাসি না, কসম আল্লাহর। সামিরা হৃদ্রের কথার উত্তর না দিয়ে বসা দেখে উঠে পড়ে। আর হৃদ্র কিছু বলতে যাবে তখন সামিরা বলে, দেরি হচ্ছে, আমার ফিজিক্স ক্লাস আছে। বলে সামিরা ক্লাসে চলে গেল।
রিদ্র কানে হাত দিয়ে সামিরা যাওয়ার দিকে তাকিয়ে রইল। সামিরা ক্লাসে এসে স্বস্তিতে নিঃশ্বাস নিল। তখন ফিজিক্স স্যার ক্লাসে এসে ফিজিক্স ক্লাস নিতে থাকলো। কিরে, আজ টাকলা স্যার আর কতক্ষণ ক্লাস নেবে? ক্লাস সেমিনারে আসছে, তো যাওয়ার নামই নিচ্ছে না। হরে, আচ্ছা, আজকে এই টাকলা স্যার রেগে আছে কেন? এই বেটা মনে হয় দাম্পত্য জীবনে ভালো নেই, তাই। ঠিক বলছস। এই মেয়ে, তোমরা দুজন দাঁড়াও। কারা স্যার? আমরা? হ্যাঁ তোমরাই, দাঁড়াও বলছি। সামিরা আর সানিয়া ভয়ে দাঁড়িয়ে পড়লো। এত কথা বলো কেন তোমরা? এতক্ষণ ধরে কি বোঝাচ্ছিলাম বলো? সানিয়া আমতা আমতা করে বলল, যে চ্যাপ্টার আপনি পড়াচ্ছেন। টাকলা স্যার বেকল হয়ে গেলেন সানিয়ার কথা শুনে। সামিরা দিল এবার হেসে। এই মেয়ে, তুমি হাসছো কেন? এমনি। টাকলা স্যার কিছু বলতে যাবে, তখন ক্লাসের বেল পড়লো। তাই সে সানিয়া আর সামিরার দিকে গরম চোখে তাকিয়ে বের হয়ে পড়লো ক্লাস থেকে। সানিয়া সামিরা দুজন দুজনের দিকে তাকিয়ে হেসে দিল। আচ্ছা চল, ক্যান্টিনে যাই, ক্ষুধা লেগেছে অনেক। তখনই সামিরা সামনে একটি ছেলে এসে হাত বাড়িয়ে বলল, হ্যালো, আমি ইফতি। তুমি? সামিরা ইফতির হাত না ধরে বলল, আমি সামিরা নিশাত। সুন্দর নাম। মুচকি হেসে বলল ইফতি। ধন্যবাদ। বলে সামিরা ক্লাস থেকে বের হবে, তখন ইফতি ছেলেটি বলে উঠল, আমরা ফ্রেন্ড হতে পারি? সানিয়া বলল, হ্যাঁ অবশ্যই। সামিরা সানিয়ার দিকে তাকালো আর ইফতিকে বলল, আচ্ছা চলো তাহলে ক্যান্টিনে, আমি আজকে তোমাদের ট্রিট দেব। সানিয়া বলে উঠল, ঠিক আছে চলো। সামিরা ইফতি আর সানিয়ার দিকে তাকিয়ে বলল, আচ্ছা জলদি চলো, খুব ক্ষুধা লেগেছে আমার। হঠাৎ সামিরার চোখ গেল ক্লাসের বাহিরে। ক্লাসের বাহিরে রিদ্র চোখ লাল করে দাঁড়িয়ে আছে। রিদ্র 1 সেকেন্ড না দাঁড়িয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল। সামিরা কিছু বলল না। রিদ্র বাসায় এসে বাসার সবকিছু ভেঙে চুরমার করে ফেলছে। তখন রিদ্রর দরজায় তার বাবা নক করে। রিদ, দরজা খোলো, এমন করছো কেন? বাবা, আমাকে একা থাকতে দাও প্লিজ, আমি একা থাকতে চাচ্ছি এখন। তপ্ত নিঃশ্বাস নিয়ে মনে মনে বলল, মহারাজ ছেলেটাকে কখনো বুঝেনি মায়ের অভাব, এখন ছেলেটা পুরো মার মতন জেদি হয়েছে। তপ্ত নিঃশ্বাস ছাড়লো উনি। আর এদিকে সামিরা, সানিয়া, ইফতি ক্যান্টিন থেকে খাবার খেয়ে নিজ নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। সামিরা বাসায় এসে ফ্রেশ হয়ে তার মাকে বলল, মা আমি খেয়ে এসেছি ক্যান্টিন থেকে, আমি ঘুমাচ্ছি। এই তোকে না আমি কতবার বারণ করেছি ক্যান্টিন থেকে উল্টোপাল্টা খাবার না খেয়ে আসতে। আরে মা। আচ্ছা ঘুমা এখন। বলে আলিয়া চলে গেল। সামিরা রুমের দরজা লাগিয়ে বিছানায় এসে বসলো। হঠাৎ করে রিদ্রর কথা মনে পড়লো। এই লোকটা কি আমার উপর রেগে আছে? দূর, সেখানে আমার রেগে থাকার কথা। তুই যেখানে আমার রেগে থাকার কথা সেখানে উনি কেন রেগে থাকবে? এইসব ভেবে লাভ নেই, এখন একটু ঘুমাই। বলেই সামিরা ঘুমিয়ে গেল। সন্ধ্যায় সামিরা ঘুম থেকে উঠে পড়তে বসলো। ফিজিক্স আর ইংলিশ পড়াটা ভালো করে সামিরা গালে হাত দিয়ে বলল, আচ্ছা আমি কি লোকটাকে কল দিব? না না, পরে ভাববে আমি ছেঁচড়া। আর রিদ্রর এখন সামিরার উপর রাগ না উঠে সিমির উপর রাগ লাগছে। মেয়েটা আমাকে না জড়িয়ে ধরলে আর এমন হতো না। সামিরা রাতে ডিনার শেষ করে এসে ঘুমিয়ে পড়লো। হঠাৎ রাত 2টায় সামিরার ফোন বেজে উঠলো। সামিরা বারবার ফোন কেটে দিচ্ছে, এবার আবারও ফোন বেজে উঠলো। এবার সামিরা ঘুম জড়ানো কণ্ঠে বলল, হ্যালো, কে? হ্যালো, উফ কে? এই বজ্জাত, এই কোন বজ্জাত? শালায় ফোন করেছিস? হ্যাঁ, কথা না বললে কল দিস কেন? আক্কল জ্ঞান নাই নাকি তোর? আর একবার কল দিবি তো তোর ডান পাশের সব দাঁত নাড়িয়ে দিব। বলে সামিরা কল কেটে আবার ঘুমিয়ে পড়লো। সকালে সামিরা ব্রেকফাস্ট করে কলেজের উদ্দেশ্যে রওনা দিল। কলেজের সামনে এসে সামিরা সানিয়ার জন্য অপেক্ষা করছিল। তখনই ইফতি সামিরার সামনে এসে দাঁড়ালো। কখন এসেছো? মাত্র। তখন রিদ্র এসে সামিরার সাথে ইফতিকে দেখে তার পায়ের রোগটা মাথায় উঠে গিয়েছে। রিদ্র আর 1 সেকেন্ডও না দাঁড়িয়ে থেকে অফিস রুমে চলে এসেছে।
আর এদিকে সানিয়া সামিরার সামনে এসে বলল, সরি রে, ইচ্ছে করে লেট করিনি। নাস্তা করতে একটু লেট হয়ে গিয়েছে, আর রাস্তায় অনেক জ্যাম, তাই আসতে লেট হয়েছে। একটু লেট হয়েছে, আচ্ছা বাদ দে, আমিও মাত্রই এসেছি। বলে সামিরা, সানিয়া আর ইফতি একসঙ্গে কলেজে প্রবেশ করলো। আজকেও ফার্স্ট ক্লাস রিদ্রোর, তাই সবাই ইংলিশ বই নিয়ে বসে আছে। রিদ্র যখন ক্লাসে প্রবেশ করে তখন রিদ্র দেখতে পেল সামিরা তার দিকে তাকিয়ে আছে, তাই সে চোখ সরিয়ে নিল। আচ্ছা, উনি কি আসলে আমার উপর রাগ করে আছে? সামিরা মনে মনে বলল। রিদ্রর ক্লাস শেষে রিদ্র সবার সামনে সামিরাকে বলল, অফিস রুমে আসুন। বলে রিদ্র চলে গিয়েছে অফিস রুমে। আর সামিরা মনে হয় এই কথাটা শোনার জন্য অপেক্ষায় ছিল, তাই সে দেরি না করে রিদ্রের পিছে পিছে যেতে লাগলো। রিদ্র সামিরা অফিস রুমে ঢুকতে রিদ্র সামিরার হাত দেয়ালে চেপে ধরলো। ইফতি, ছেলেটার সাথে তোর কি, এত মিশিস কেন? সামিরার হাত চেপে ধরে থাকায় সামিরা ব্যথায় চোখ থেকে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়লো। আমি আর ইফতি শুধু ফ্রেন্ড, তার চেয়ে আর কিছু না। রিদ্র দেখলো সামিরার চোখে পানি, তাই সে সামিরার হাত ছেড়ে দিল। আমিও যেন আর না দেখি সিমির সাথে বেশি মিশতে। বলেই সামিরা অফিস রুম থেকে বের হয়ে আসলো। আর এইখানে রিদ্র বেকল হয়ে দাঁড়িয়ে রইল। আর রিদ্র কিছু একটা ভেবে মুচকি হাসি দিল। ক্লাসে এসে সামিরার মাথায় বাজ পড়লো যেন। সামিরা ক্লাসে এসে দেখলো সিমি মেয়েটা তাদের বাংলা লেকচারার। এই মেয়ে, এত লেট এসেছো কেন? আসলে ম্যাম, আমি একটু ইনচার্জের সাথে জরুরি কথা বলতে গেছিলাম। আচ্ছা, ভিতরে এসো। বলে বাংলা ক্লাস নেওয়া শুরু করলো। সামিরা ভিতরে এসে সানিয়ার পাশে গিয়ে বসলো। আজকের বাংলা নিউজ লেকচারটা কেমন জানি লাগছে আমার, দেখে সুবিধার মনে হয় না। সুবিধার কিভাবে হবে? ছেলেদের পিছে পিছে ঘুরতে থাকলে? কি বলেছিস শুনতে পারিনি। কিছু না, পর। আজ সামিরা ক্যান্টিন থেকে খাবার খেয়ে নিয়েছে, কারণ আজ তার মা আর বাবা সামিরার দাদুর বাসায় গিয়েছে। দাদু অসুস্থ দেখে বাসায় ফিরে সামিরা ঘুমিয়ে গেল। সন্ধ্যায় সামিরা পড়তে বসেছে, কিন্তু মাথায় কিছু ঢুকছে না, কারণ সামিরার প্রচুর ক্ষুধা পেয়েছে। বাসায়ও কিছু খাবারের নেই। হঠাৎ করে সামিরার ফোনটি বেজে উঠল। সামিরা ফোনে তাকিয়ে দেখলো রিদ্র কল দিয়েছে। সামিরা কলটি ধরলো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কিছু বলবেন? কি করো? পড়তে বসেছি, কিন্তু মাথায় কিছু ঢুকছে না। কেন? খুব ক্ষুধা পেয়েছে আমার। ও আচ্ছা, রাখি। বলে রিদ্র কল কেটে দিল। আর সামিরা আবারও পড়ায় মনোযোগ দেওয়ার চেষ্টা করলো। হঠাৎ করে সামিরার ঘরে কেউ কলিং বেল দিল। এখন মা বাবার আসার কথা নয়, ওরা তো আগামীকাল আসবে। তখন আবারও কলিং বেল বেজে উঠলো। সামিরা গিয়ে দরজা খুলে দেখলো রিদ্র দাঁড়িয়ে আছে দরজার বাহিরে। আপনি এখানে কি করছেন? তোমার জন্য খাবার এনেছি। বলে রিদ্র সামিরার ঘরে ঢুকলো। সামিরা দরজা লাগিয়ে ভিতরে আসলো আর দেখলো রিদ্র তার জন্য কোরিয়ান স্পাইসি রমেন এনেছে, যেটা কিনা অনেক ঝাল। সামিরা খুশি হয়েছে এটা আনায়, কারণ সামিরা এসব খেতে পছন্দ করে। সামিরা এটি বানিয়ে টেবিলের উপর রাখলো। সামিরার ক্ষুধা ছিল, তাই সে খেতে লাগলো। হঠাৎ মনে পড়লো তার পাশে রিদ্র আছে, তাই জিজ্ঞেস করলো, আপনি খাবেন না? না, তুমি খাও। সামিরার মনে হলো রিদ্র রাগ করেছে তার উপর, তাই সামিরা এক চামচ রামেন রিদ্রের মুখে ভরে দিল। রিদ্রের চোখ মুখ লাল হয়ে গেল রামেনটা খেয়ে। রিদ্র এই নিয়ে 3 গ্লাস পানি খেলো, তবুও ঝাল যাচ্ছে না। আর রিদ্রের ঝালে অ্যালার্জি আছে, তাই সে ঝাল এতটা খেত না। সামিরা রিদ্রের অবস্থা দেখে ভয় পেল। সামিরা আর কিছু না ভেবে রিদ্রের ঠোঁটে ঠোঁট মিশিয়ে দিল। 2 মিনিট পর সামিরা রিদ্রকে ছেড়ে বড় বড় করে নিঃশ্বাস নিতে লাগলো। আর সামিরা রিদ্রকে এইভাবে অ্যাটাক করায় রিদ্র বাঁকা হেসে বলল, তোমার মিষ্টি কিসটা খেতে কিন্তু খুব মজা লেগেছে। বলে রিদ্র আবার মুচকি হাসলো। সামিরা গরম চোখে রিদ্রের দিকে তাকালো। তাহলে আজ থেকে প্রতিদিন জাল খাবো, আর তুই জাল নিভিয়ে দিবে। বলে রিদ্র চোখ টিপ মারলো। সামিরা এবার যেন লজ্জা পেল, আর তার মুখ লাল হয়ে গেল। রিদ্র সামিরার লজ্জায় লাল হওয়া মুখটা দেখে মুচকি হাসলো। আচ্ছা, আমি এখন বাসায় যাচ্ছি, তুমি পড়তে বসো।
আর সামিরা ঘরের দরজা লাগিয়ে পড়ায় মন বসাতে গিয়েও পারছে না। বারবার কিসের কথাটা মনে পড়ছে। সামিরা রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ল। আর হৃদ্র বাসায় এসে সামিরার সাথে কাটানোর ঘটনাগুলো ভাবছে। সকালে আজ সামিরা ব্রেকফাস্ট না করেই কলেজে চলে এসেছে। সানিয়ার জন্য আজ অপেক্ষা করা লাগেনি সামিরার, কারণ সানিয়া সামিরার আগেই কলেজে এসেছে। তখন সামিরার ক্লাসের বাইরে দেখতে পেল হৃদ্র সিমির সাথে কি কথা নিয়ে হেসে হেসে কথা বলছে। এবার যেন সামিরার রাগ আবার উঠেছে। তখন হৃদ্র দেখতে পেল তার স্নিগ্ধ পরি তার দিকে রাগীভাবে তাকিয়ে আছে। হৃদ্র আর সিমির সাথে কথা না বলে সামিরাদের ইংলিশ ক্লাস নিতে এলো। হৃদ্র খেয়াল করলো সামিরা তার দিকে একবারও তাকায়নি। কিছুক্ষণ পর হৃদ্রর ক্লাস শেষ হলো। হৃদ্র সামিরার সামনে গিয়ে বলল, সামিরা, আপনি আমার অফিস রুমে আসুন, একটা জরুরি প্রশ্ন বুঝিয়ে দিব। বলেই হৃদ্র তার অফিস রুমে চলে গেল। আর সামিরা আর কথা না বাড়িয়ে হৃদ্রের অফিসে গেল। সিমির সাথে আপনার এত কি? হ্যাঁ, সিমি তোমার ম্যাম হয় সামিরা। ও, সিমি ম্যামের সাথে আপনার কি সম্পর্ক? কোনো সম্পর্ক নেই। সকাল সকাল সিমি ম্যামের সাথে হেসে হেসে কথা বলেন, আমি সব বুঝি। তুমি সব বুঝো মানে? শুধু তুমি যতটুকু বুঝো না অতটুকুই আমি। সামিরা হৃদ্রের দিকে তাকালো। হৃদ্র শান্ত চোখে সামিরার দিকে তাকিয়ে আছে। সামিরা আর কিছু না বলে অফিস রুমের বাহিরে এসে স্বস্তিতে নিঃশ্বাস নিল আর বলল, প্রহর শেষে আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তাহার চোখে দেখেছি আমার সর্বনাশ। বলেই সামিরা মুচকি হাসলো। আমাদের কলেজে নবীনবরণ অনুষ্ঠান করা হবে, তাই তোমরা সবাই চলে আসবে আগামীকাল। আর তোমরা তো সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, তাই তোমাদের মাস্ট আসতে হবে। আর তোমরা কেউ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাইলে অংশগ্রহণ করতে পারো, যেমন নাচ গান ইত্যাদি। বলেই চলে গেল সানিয়া। বলল, ওই সামিরা, কাল শাড়ি পরে আসবি আর তুই গানে অংশগ্রহণ করবি। আচ্ছা, কাল আমি শাড়ি পরে আসব, কিন্তু গানে অংশগ্রহণ করতে পারবো না। আরে বল, কেন? তুই তো অনেক সুন্দর গান গাইতে পারিস। পারবো না গান গাইতে, তোর ইচ্ছা থাকলে তুই গা। বলে সামিরা বাসায় এসে পড়লো। আর এদিকে আজকের লাস্ট দিন গানের প্রতিযোগিতায় নাম লেখার, তাই সানিয়া পাকনামি করে সামিরার নাম লিখে দিল। সামিরা বাসায় এসে দেখলো তার বাবা মা চলে এসেছে বাসায়। সামিরা গিয়ে তার বাবা মাকে জড়িয়ে ধরলো। কি অবস্থা করেছিস তোর শরীরে? আর প্রাইভেট ছাড়ার পর তো তুই অনেক এনজয় করছিস। সামিরা ইংলিশ প্রাইভেট এখন আর করা লাগে না। সামিরার ইংলিশে এখন অনেক উন্নতি হয়েছে। আরে মা, বলেই সামিরা নিজের রুমে চলে আসলো। আচ্ছা, হৃদ্র কি পাঞ্জাবি পরবে? আচ্ছা, আমি ফোন করে জেনে নিই। বলেই সামিরা হৃদ্রকে কল দিল। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি কাল কি পাঞ্জাবি পরে যাবেন কলেজে? না, আমি ফর্মাল ড্রেসে যাব। না, আপনি কালো রঙের পাঞ্জাবি পরে আসবেন, এই কথাই ফাইনাল। আমিও কালো রঙের শাড়ি পরে আসব। বলে সামিরা কল কেটে দিল। আর হৃদ্র বেকল হয়ে ফোন কান থেকে সরালো। কালকে কালো পাঞ্জাবি পরে যাব। তারপর কি মনে করে মুচকি হাসলো। সামিরা সন্ধ্যায় একটু পড়তে বসেছিল, তখন ফোনটা বেজে উঠলো। দেখলো সানিয়া কল করেছে। সামিরা কল ধরলো। হ্যালো। ওই, আমি তোকে একটা কথা বলতে ভুলেই গিয়েছিলাম। আমি তোর নাম গানে দিয়ে এসেছি, ভালো করেছি না? কি? তুই কেন আমার নাম গানে দিয়েছিস? আমি গান গাইতে পারবো না। দেখা যাবে। বলে সানিয়া কল কেটে দিল। আর সামিরা তাজ্জব বনে গেল। সামিরা রাতে ডিনার করে ঘুমিয়ে গেল। সকালে সামিরা আজকে কালো রঙের শাড়ি পরেছে, চোখে হালকা কালো কাজল লাগালো, ঠোঁটে গাঢ় লাল রঙের লিপস্টিক দিল, আর কোমর সমান চুলগুলো ছেড়ে দিল। এতটুকুতে যেন সামিরাকে হুর পরীর মতো লাগছে। সামিরার মা সামিরাকে দেখে বলল, বাহ, আমার মেয়েকে তো অনেক সুন্দর লাগছে, মাশাআল্লাহ। সামিরা মুচকি হাসি দিল। আচ্ছা মা, আমি এখন আসি, আমার লেট হয়ে গিয়েছে। সাবধানে যা। আচ্ছা বলে সামিরা রওনা দিল কলেজে। সানিয়া কলেজে এসে সামিরার জন্য অপেক্ষা করছিল। তখনই ইফতি এসে সামিরার সামনে এসে দাঁড়ালো। কি রে, তুই এতদিন কোথায় ছিলি?
আরে একটু নানির বাড়ি গিয়েছিলাম, তাই আসতে পারি নাই কলেজে। ও কেমন আছিস তুই? ভালো, তুই? তাদের বন্ধুত্বের সম্পর্ক এখন তুমি থেকে তুইয়ে চলে এসেছে। তখনই সামিরা চলে আসলো। কিরে, এতক্ষণ ধরে বাসায় কি করছিলে? আরে ঘুম থেকে উঠতে লেট হয়ে গিয়েছিল, তাই আসতে লেট হয়েছে। আচ্ছা চল এখন। বলেই সামিরা, সানিয়া, ইফতি কলেজে প্রবেশ করলো। সামিরা অনেকক্ষণ ধরে খেয়াল করলো হৃদ্র এখন কলেজে আসেনি। তখনই হৃদ্র কলেজে প্রবেশ করলো। সামিরার চোখ করলার মতো হয়ে গেল। আর কলেজ ভার্সিটির সব মেয়েরা হৃদ্রর দিকে হাঁ করে তাকিয়ে রইল। হৃদ্র এসে এক পলক সামিরার দিকে তাকালো। সামিরাকে দেখতে খুব সুন্দর লাগছে। আর সামিরা হৃদ্রকে দেখলো। হৃদ্র কালো রঙের পাঞ্জাবি পরেছে, কালো রঙের ব্র্যান্ডের ওয়াচ, চুলগুলো স্পাইক করা। এই ড্রেস আপটা যেন হৃদ্রকে খুব মানিয়েছে। সবাই এসে নিজেদের চেয়ারে গিয়ে বসলো। সব স্যার ম্যামরা বক্তব্য দিচ্ছেন। বক্তব্য শেষে সবাই নাচ গান করছে। তখনই সামিরার নাম নেওয়া হলো গান গাওয়ার জন্য। সামিরা আর সানিয়ার সাথে ঝগড়া করলো। সামিরা সুন্দর করে স্টেজে গিয়ে গান গাওয়া শুরু করলো। কখনো আকাশ মেয়ে চুপ করে যদি নেমে আসে ভালোবাসা খুব ভরে, চোখ ভাঙা ঘুমে তুমি খোঁজো না আমায়, আশেপাশে আমি আর নেই, আমার জন্য আলো জেলো না কেউ, আমি মানুষের সমুদ্রে গুনেছি ঢেউ, এই স্টেশনের চত্বরে হারিয়ে গেছি, শেষ ট্রেনে বাড়ি ফিরবো না 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 না। গান গাওয়ার সময় সামিরা হৃদ্রর দিকে তাকিয়ে গাইছিল। সবাই হাততালি দিচ্ছে। সামিরা সবাইকে মুচকি হাসি উপহার দিয়ে স্টেজে থেকে নেমে আসলো। কি ফাটিয়ে দিয়েছিস গানটা গিয়ে। তোর কি? আরে তুই এখনো রেগে আছিস আমার সাথে? না। আচ্ছা সরি। আচ্ছা ঠিক আছে বলে সামিরা মুচকি হাসি দিল। সামিরা একটু ওয়াশরুমে যাওয়ার জন্য পা বাড়িয়েছিল। তখনই সামিরাকে কেউ হাত টান দিয়ে অন্ধকার রুমে নিয়ে গেল। সামিরা ভয়ে চেঁচাতে পারছে না। কে? আমি হৃদ্র। ও, তোমার গানটা অনেক সুন্দর হয়েছে, কিন্তু তুমি বলনি কেন তুমি গানে অংশগ্রহণ করবে? আমার নাম সানিয়া দিয়ে দিয়েছিল, তাই জানাতে পারিনি। সামিরা খেয়াল করলো হৃদ্র তার হাত দেয়ালে চেপে রেখেছে। সামিরা একটু লজ্জা পেল। সামিরা লজ্জায় লাল হওয়া মুখটা দেখে হৃদ্র আর নিজেকে সামলাতে না পেরে সামিরার নরম ঠোঁটগুলো নিজের ঠোঁটের সাথে মিশিয়ে নিল। সামিরা হৃদ্রর পাঞ্জাবি চেপে ধরলো। 2 মিনিট পর হৃদ্র সামিরাকে ছেড়ে দিল। আর সামিরা লজ্জায় আর দাঁড়াতে পারল না, দৌড়ে বের হয়ে পড়লো। আর হৃদ্র মুচকি হেসে নিজ মনে বলল, শূন্য বিকেলের পূর্ণ তুমি, তোমার হাসিতে মুগ্ধ আমি। সামিরা দৌড়ে এসে নিজের জায়গা গিয়ে বসলো। কিরে, তুই এত হাঁপিয়ে আছিস কেন? না এমনি। এতক্ষণ কোথায় ছিলি? শাড়িতে কি যেন পড়েছিল, তাই পরিষ্কার করতে ওয়াশরুমে গেছিলাম। ও। কিছুক্ষণ পর হৃদ্র আসলো আর সামিরার পাশে চেয়ার টেনে বসলো। তখন সিমি কোথা থেকে উড়ে এসে হৃদ্রের পাশে চেয়ার গিয়ে বসলো। হৃদ্র, তোমাকে আজ খুব সুন্দর লাগছে। ধন্যবাদ। তখনই ইফতি বলল, ম্যাম, আজ আপনাকে খুব ফাটাফাটি লাগছে। তোমাকে জিজ্ঞেস করিনি। তখনই সামিরা বলল, ম্যাম আপনি তো কারো নাম উল্লেখ করেননি। এই মেয়ে, তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? কিভাবে কথা বলছি ম্যাম? হৃদ্র, দেখছো সামিরা আমার সাথে কিভাবে কথা বলছে? সামিরা তো ঠিক কথাই বলেছে, তুমি কি কারো নাম উল্লেখ করছো? তখনই খাবার খাওয়ার জন্য ডাকলো সবাইকে। কেউ আর কথা বাড়ালো না, সবাই খেতে গেল। খাবার শেষে সবাই সবার বাসার উদ্দেশ্যে রওনা দিল। সামিরা বাসায় এসে ফ্রেশ হয়ে নিল। কিছুক্ষণ পর সামিরার ফোনে একটি মেসেজ এলো। সামিরা দেখলো হৃদ্র মেসেজ দিয়েছে, আজ বিকেলে 4টায় আমি তোমার বাসার নিচে থাকবো, তুমি নিচে এসো। সামিরা রিপ্লাই দিল না। আর এখন তার ঘুম প্রয়োজন, তাই সে ঘুমিয়ে গেল। সামিরা ঘুম থেকে উঠে দেখলো 3:30 বাজে। তাই সে ঘুম থেকে উঠে জলদি একটা নীল রঙের শাড়ি পরে নিল, গাঢ় করে কাজল লাগালো আর কোমর সমান চুলগুলো ছেড়ে দিল।
তখনই সামিরার ফোন বেজে উঠল। দেখলো হৃদ্র কল করেছে। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি আসছি। হৃদ্র সামিরার সালামের উত্তর দিয়ে বলল, জলদি এসো। বলেই কল কেটে দিল। সামিরা কোথায় যেতে দেখে সামিরার মা সামিরাকে জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছিস? মা, আমি একটু সানিয়ার বাসায় যাচ্ছি। আচ্ছা, সাবধানে যাস। সামিরা হুম বলে নিচে এসে পড়লো। এসে গেছি আমি। সামিরা এসে দেখলো হৃদ্র নীল রঙের পাঞ্জাবি পরেছে, ম্যাচিং। হৃদ্র সামিরাকে দেখে চোখ সরাতে পারলো না। অনেক সুন্দর লাগছে সামিরাকে। তখনই সামিরা বলল, সামনের সিটে বসি। হ্যাঁ। হৃদ্র গিয়ে ড্রাইভিং সিটে বসলো। সামিরা গিয়ে হৃদ্রের পাশের সিটে গিয়ে বসলো। আচ্ছা, আমরা কোথায় যাচ্ছি? সারপ্রাইজ। ও। গাড়ি চলছে নিজ গতিতে। সামিরা বাহিরের দৃশ্য উপভোগ করছে। হঠাৎ করে হৃদ্র গাড়ি থামিয়ে নিজে নেমে সামিরাকে নামতে বলল। সামিরা নামলো। সামিরা দেখতে পেল একটি লেক। হৃদ্র সামিরাকে নিয়ে লেকের সামনে গিয়ে দাঁড়ালো। হঠাৎ করে হৃদ্র সামিরার সামনে হাঁটু ভাঁজ করে একটি গোলাপ নিয়ে বসলো আর বলতে লাগলো, আমি জানি না কিভাবে শুরু থেকে শেষ করব। আমার জীবনের সবচেয়ে প্রিয় জিনিস আমি ছোটবেলায় হারিয়েছি, সেটা হলো আমার মা। কিন্তু আমি তোমাকে আর হারাতে চাই না। ব্যাটারি ছাড়া যান্ত্রিক জিনিস যেমন অচল, ঠিক তেমনই তোমাকে ছাড়া আমিও অচল। আমি তোমাকে খুব ভালোবাসি সামিরা। আমি তোমাকে নিয়ে একটি রাজ্য তৈরি করে সেই রাজ্যে রানী করে রাখবো। হবে কি আমার রানী? সামিরা বাকরুদ্ধ হয়ে গেল। হৃদ্র আহমেদ খান তাকে প্রপোজ করছে। সামিরা অবাক করে বলল, আপনি আমাকে ভালোবাসেন হৃদ্র? আমার চেয়েও বেশি। সামিরা লাজুক হেসে হৃদ্রের হাত থেকে গোলাপ ফুলটা নিল আর বলল, আমিও খুব ভালোবাসি আপনাকে হৃদ্র। আপনি অন্য কোনো মেয়ের সাথে কথা বললে আমার সহ্য হয় না। হৃদ্র উঠে সামিরাকে জড়িয়ে ধরলো। সামিরা হৃদ্রকে আগলে ধরলো আর তখনই হৃদ্র বলল, আমাকে কখনো ছেড়ে যেও না সামিরা। কখনোই না। সামিরা আর হৃদ্র আজ খুব খুশি, কারণ দুজন দুজনকে ভালোবাসি বলতে পারায়। খুব ক্ষুধা পেয়েছে আমার, চলো কিছু খেয়ে আসি। সামিরারও ক্ষুধা পেয়েছে, তাই সেও যেতে রাজি হলো। হৃদ্র একটি রেস্টুরেন্টের সামনে এসে গাড়ি থামালো। রেস্টুরেন্টটি খুব সুন্দর আর খাবারেরও দাম বেশি মনে হচ্ছে সামিরার। হৃদ্র সামিরাকে নিয়ে রেস্টুরেন্টে প্রবেশ করলো। সবাই তাদের ওয়েলকাম জানালো। হৃদ্র তার পাশের চেয়ার টেনে সামিরাকে বসতে দিল আর সামিরা কিছু না বলে বসে পড়লো। কি খাবে বলো? আপনার যা ইচ্ছা তা করুন, অর্ডার। তুমি করো বলে হৃদ্র মেনুটি সামিরার হাতে দিল। সামিরা মেনুটি হাতে নিয়ে দেখলো সব খাবারের দাম অনেক। সামিরা দেখলো সবচেয়ে কম দামে ফ্রেঞ্চ ফ্রাই আছে, তাই সামিরা নিজের জন্য ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার দিল। আমি ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করব। আপনি আপনারটা অর্ডার করুন। হৃদ্র ওয়াটারকে ডাকলো। আমাদের জন্য 2 প্লেট কাচ্চি নিয়ে আসুন। আরে আমি কাচ্চি খাবো না। তোমাকে এটাই খেতে হবে। হৃদ্র চোখ রাঙিয়ে বলল। সামিরা আর কথা বলার সাহস হলো না। দুজনদের জন্য কাচ্চি আনা হলো। দুজন কাচ্চি খেয়ে নিল। সামিরা আর হৃদ্র দুজনে গাড়িতে এসে বসলো। উফ, বেশি খেয়ে ফেলছি। একদিন বেশি খেলে কিছু হয় না। হ্যাঁ, আপনাকে বলছে মানুষ বেশি খাবার খেলে মরে যায়, তা জানেন না? হ্যাঁ জানি। কথা বলতে বলতে সামিরার বাসার সামনে চলে এসেছে গাড়ি। সামিরা গাড়ি থেকে নেমে বলল, কালকে দেখা হবে জামাই যান। বলেই সামিরা ভো দৌড় দিল। হৃদ্র সামিরার কথাই মুচকি হাসলো। ঘরে এসে সামিরা ফ্রেশ হয়ে নিল। ঘরে আসতে সামিরার সন্ধ্যা হয়ে যাওয়ায় সামিরা আর পড়তে বসলো না। খুব ক্লান্ত লাগছে সামিরার, তাই সে ঘুমিয়ে গেল। সকালে সানিয়া সামিরা আজ একসাথে কলেজে এসেছে। সামিরার আজ কেন যেন ভালো লাগছে না। সামিরা সানিয়া ক্লাসে এসে বসলো। সামিরার হঠাৎ পেট ব্যথা শুরু হলো। ঠিক তখনই হৃদ্র ক্লাসে প্রবেশ করলো। হৃদ্র ক্লাসে এসে ক্লাস করানো শুরু করলো। সামিরার ব্যথা যেন আরো বাড়ছেই। সামিরা পেটের ব্যথা আর সহ্য করতে না পেরে অনেক জোরে ডাক দিল, হৃদ্র। হৃদ্র দ্রুত পিছনে ফিরে সামিরার কাছে দৌড়ে এলো। কি হয়েছে সামিরা? আমার অনেক পেট ব্যথা করছে। সামিরার কথা বলতে খুব কষ্ট হচ্ছে। কেন? হঠাৎ তখন হৃদ্র দেখলো সামিরার জামায় রক্তের ছাপ।
হৃদ্র যা বোঝার বুঝে গেল। সকলকে অবাক করে দিয়ে হৃদ্র সামিরাকে পাজা কোলে তুলে কলেজের বাইরে এসে সামিরাকে গাড়িতে বসালো। সামিরা চুপ করে বসে রইল। হৃদ্র হঠাৎ করে গাড়িটি একটি ফার্মেসির সামনে থামালো। সামিরা একটু আসছি বলে রুদ্র বের হলো গাড়ি থেকে। সামিরা পেট এখনো ব্যথা করছে। তখন হৃদ্র গাড়িতে এসে বসলো আর সামিরার হাতে একটি প্যাডের প্যাকেট দিল। সামিরা কিছুটা লজ্জা পেল। ধন্যবাদ। বাসায় গিয়ে দুধ, ডিম, পুষ্টিকর খাবার খাবে। আচ্ছা। সামিরার বাসার সামনে হৃদ্র গাড়ি থামায়। আচ্ছা, আসি। আচ্ছা, সাবধানে যাও। হৃদ্র তার বাসায় চলে গেল। সন্ধ্যায় সামিরা কিছুক্ষণ পড়লো। রাতে খাবার খেয়ে সামিরা রুমে এসে দেখলো হৃদ্র কল করেছে, তাই কল ধরলো। হ্যালো, আসসালামু আলাইকুম। হৃদ্র সামিরা সামলামের জবাব দিয়ে বলল, আগামীকাল তোমার বাসার সামনে দাঁড়াবো, আমি তোমাকে কলেজে নিয়ে যাব। কেন? দরকার আছে। আচ্ছা, অনেক রাত হয়েছে, ঘুমাও। আল্লাহ হাফেজ। বলে হৃদ্র কল কাটলো। সামিরা আর কিছু না ভেবে ঘুমিয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে বাসার নিচে এসে দাঁড়ালো। সামিরা অপেক্ষা করছে হৃদ্রের জন্য। তখন হৃদ্র গাড়ি নিয়ে সামিরার সামনে থামালো। সামিরা কিছু না বলে হৃদ্রর পাশের সিটে গিয়ে বসলো। আজকে আমাকে আপনার সাথে কলেজে নিয়ে যাচ্ছে কেন? গেলেই দেখতে পারবে। সামিরা আর কথা বাড়ালো না। কিছুক্ষণের মধ্যে কলেজের সামনে গাড়ি এসে থামলো। সামিরা গাড়ি থেকে বের হয়ে মাত্র দাঁড়ালো, তখন হৃদ্র গাড়ি থেকে বের হয়ে সামিরার হাত ধরে কলেজে প্রবেশ করলো। কি করছে কি? সবাই দেখছে তো। দেখুক। কলেজের সবাই হৃদ্র আর সামিরার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। সিমি এখনো কলেজে আসেনি। হৃদ্র সামিরাকে নিয়ে ক্লাসে প্রবেশ করলো। সবাই বড় বড় চোখ করে তাকিয়ে আছে। তখন একটা মেয়ে দাঁড়িয়ে হৃদ্রকে জিজ্ঞেস করলো, স্যার, এই মেয়েটা আপনার হাত ধরে রেখেছে কেন? সে আমার হাত ধরেনি, বরং আমি তার হাত ধরেছি। আপনাদের আজ কিছু কথা বলার ছিল। কথাটা হলো, সামিরা আমার ওয়াইফ, আর আমাদের বিয়ে হয়েছে অনেক দিন আগে, কিন্তু আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে বিয়ে হবে, তাই আপনাদের সবাইকে ইনভাইট করা হলো। সবাই আসবেন। সামিরা, তোমার সিটে গিয়ে বসো। বলে হৃদ্র ক্লাস করানো শুরু করলো। তখন আরেকটি মেয়ে হৃদ্রকে প্রশ্ন করলো, স্যার, একটা প্রশ্ন করতে পারি? বলুন। স্যার, আপনাদের বিয়ে কি অ্যারেঞ্জ ম্যারেজ নাকি লাভ ম্যারেজ? লাভ ম্যারেজ। আর কিছু বলার আছে? না স্যার। বলে মেয়েটি বসে পড়লো। আর সামিরা তাজ্জব বনে গেল, কারণ সে নিজেই জানে না তার বিয়ে লাভ ম্যারেজে হয়েছে। সামিরা গিয়ে তার সিটে বসলো। হৃদ্র ক্লাস শেষ করে সামিরার সামনে গিয়ে বলল, ছুটির পর আমার অফিস রুমে থেকো, তোমাকে বাসায় পৌঁছে দিব। আচ্ছা। সামিরা ছুটি হয়ে গিয়েছে, তাই সে হৃদ্রর অফিসে চলে গেল। কিন্তু দেখলো হৃদ্র অফিস রুমে নেই, তাই সামিরা সোফায় গিয়ে বসলো। তখন দেখলো টেবিলের উপর হৃদ্রের ফোনটা রাখা, তাই সামিরা হৃদ্রের ফোনটা নিল। সামিরা ফোনটা অন করে দেখলো সামিরার ছবি ওয়ালপেপারে দেওয়া। সামিরা মুচকি হাসি দিল আর ফোনের লক খুলে ইনস্টাগ্রামে রিলস দেখতে লাগলো। তখনই সিমি হৃদ্রের অফিসে এসে দেখলো হৃদ্র ফোন সামিরার হাতে। এই মেয়ে, তোমার হৃদ্রর ফোন কেন? বলেই সিমি সামিরার হাত থেকে ফোনটা ছো মেরে নিতে যাবে, তখনই সামিরা ফোনটা সরিয়ে নিয়ে বলল, আপনার সমস্যা কি? মানে, তোমার একজন টিচারের ফোন কেন থাকবে? এখানে কি হচ্ছে? হৃদ্র, দেখো, সামিরা তোমার ফোন নিয়েছে। তো মানে, সে তোমার স্টুডেন্ট, সে কেন তোমার ফোন হাতে নেবে? কারণ সে আমার ওয়াইফ। মানে হলো, সে আমার ওয়াইফ। আমাদের বিয়ে অনেকদিন আগে হয়েছে, কিন্তু অনুষ্ঠান করা হয়নি। বাট আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে বিয়ে হবে আমাদের। আপনাকে ইনভাইট দিলাম আসার জন্য আমাদের বিয়েতে। বলে হৃদ্র সামিরার হাত ধরে অফিস রুম থেকে নিয়ে চলে গেল। হৃদ্র সামিরার হাত ধরে গাড়িতে বসালো আর পাশের সিটে হৃদ্র গিয়ে বসে গাড়ি স্টার্ট দিল। হঠাৎ করে সামিরা হৃদ্রকে প্রশ্ন করলো, আচ্ছা, আমাদের বিয়ে কি আসলে আগামী সপ্তাহে? হ্যাঁ। আমার মা বাবার কাছে তো বিয়ের প্রস্তাব নিয়ে যাননি। কে বলেছে যাইনি? কখন গিয়েছেন? তোমার বাসায় গেলেই জানতে পারবে। আর শুনো, তোমার জন্য সারপ্রাইজ আছে। বিকেলে রেডি হয়ে থাকো, আমি তোমাকে নিতে আসবো। আচ্ছা। কথা বলতে বলতে গাড়ি সামিরার বাসার সামনে চলে এসেছে। আচ্ছা, আসি আমি, আপনি সাবধানে যাবেন। বলে সামিরা তার বাসায় চলে এলো। বাসায় এসে সামিরা
এত বড় শখ খেলো কারণ গতকাল রিদ্রের বাবা আর রিদ্র বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল সামিরার জন্য। আমার কাছে ছেলেটাকে ভালো লেগেছে। আর তোরা দুজন দুজনকে ভালোবাসিস, আমাকে আগে বলবি না? উনি গতকাল এসেছিল, আমি তো সানিয়ার বাসায় গিয়েছিলাম। আমি বলেছি তুই সানিয়ার বাসায় গিয়েছিস। আর আগামীকাল এঙ্গেজমেন্ট হবে তোদের দুজনের। হৃদম এঙ্গেজমেন্টের জন্য একটা হালকা গোলাপি শাড়ি দিয়ে গিয়েছে তোর জন্য। হৃদ্রম্ন কে? ও সরি, হৃদ হবে। সামিরার কিছুটা সন্দেহ হলো। আচ্ছা তুই গিয়ে ফ্রেশ হয়ে আয় বলে আলিয়া চলে গেল। সামিরা ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিল। সামিরা খাবার খেয়ে কিছুক্ষণ ঘুমিয়ে নিল। বিকেলে সামিরা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এলো। সামিরা সাদা রঙের হাঁটু সমান টপস পরে নিল, সাদা জিন্স পরে নিল, কোমর সমান চুলগুলো ছেড়ে দিল, মুখে হালকা করে পাউডার আর ঠোঁটে নুড কালারের লিপস্টিক দিল। ফাইনালি সামিরা রেডি হয়ে নিল। তখনই সামিরার ফোনে হৃদ্র কল দিল। সামিরা কলটি ধরলো। আমি তোমার বাসার নিচে আছি, তুমি নিচে চলে এসো জলদি। আচ্ছা বলে সামিরা বাসা থেকে বের হয়ে নিচে নামলো। সামিরাকে দেখে হৃদ্র হালকার উপর ঝাপসা ক্রাশ খেলো। হৃদ্রকে ফর্মাল পোশাকে হিরো থেকে কম লাগছে না। কালো ব্লেজারের ভিতর ইন করা সাদা শার্টের দুটো বোতাম খোলা, কালো প্যান্টের দুই পকেটে দুই হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে হৃদ্র। সামিরা বড় সড়ো ক্রাশ খেলো তার জামাইজানের উপর। আমাকে দেখা শেষ? হ্যাঁ, আপনাকে কে দেখেছে? বলে সামিরা ড্রাইভিং সিটের পাশের সিটে গিয়ে বসলো। হৃদ্র মুচকি হেসে ড্রাইভিং সিটে গিয়ে বসলো। আমরা কোথায় যাচ্ছি? সারপ্রাইজ। হঠাৎ করে হৃদ্র গাড়িটি থামালো আর হৃদ্র গাড়ি থেকে নেমে সামিরাকে নামতে বলল। সামিরা নেমে গেল। সামিরা নেমে দেখলো ইট কাঁচ দিয়ে তৈরি বিশাল 20 তলা একটি অফিস। এই অফিস দেখতে খুব সুন্দর। এই অফিসের নাম অনেক শুনেছে সামিরা। অফিসের উপরে বড় বড় অক্ষরে হৃদজন্ম আহমেদ খান লেখা। সামিরার সকালের কথা মনে পড়লো। তার মা তখন হৃদ্র না বলে হৃদজন্ম বলেছিল। সামিরা হৃদ্রর দিকে তাকালো। হৃদ্র সামিরার হাত ধরে অফিসের ভিতর প্রবেশ করতেই সবাই হৃদ্রকে হ্যালো স্যার, সামিরাকে হ্যালো ম্যাম বলছে। আর অনেক মেয়ে হৃদ্রর দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছে। সামিরা কিছু বুঝতে পারছে না এখানে কি হচ্ছে। হৃদ্র সামিরাকে নিয়ে লিফটে উঠলো। আমরা এখানে কেন? হৃদ্র সামিরার কথার জবাব দিল না। লিফটে এসে খুললো 15 তলায়। হৃদ্র সামিরাকে নিয়ে লিফটের বাহিরে এসে একটি বড় কেবিনে ঢুকলো। হৃদ্র গিয়ে কেবিনের মেন চেয়ারে গিয়ে বসলো আর তার পাশের চেয়ারে সামিরাকে বসালো। আমাকে নিয়ে এসেছেন কেন? বারে তোমার জামাইয়ের অফিসে তুমি আসবে না তো কে আসবে? মানে এটা আপনার? হ্যাঁ, আমি বাংলাদেশের টপ বিজনেসম্যান, এই অফিস প্রেসিডেন্ট হৃদরম্ন আহমেদ খান। আপনার নাম হৃদরম্ন? সবার কাছে আমার আসল নামটা লুকিয়ে রেখেছিলাম। আপনি এই অফিসের প্রেসিডেন্ট হলে কলেজের ইংলিশ লেকচারার হলেন কেন? তোমাকে পাওয়ার জন্য। মানে আপনি আমাকে কবে থেকে ভালোবাসেন? জানতে চাও? তাহলে শুন, আমি যখন অনার্স শেষ করি তখন আমার মাস্টার্স করার জন্য আমি ইউএসএ যাওয়ার স্কলারশিপ পাই। আমি তখন খুব খুশি ছিলাম। আমি বাসায় যাওয়ার উদ্দেশ্যে গাড়ি নিয়ে রওনা দিই। আমার বাসার পাশে একটি এতিমখানা ছিল। ওই এতিমখানায় একটি মিষ্টি মেয়ে ছোট ছোট বাচ্চাদের চকলেট দিচ্ছিল। মেয়েটার হাসি চোখ দেখে আমি একদম থ হয়েছিলাম। আমার চোখের পলক যেন পড়ছেই না। সর্বপ্রথম মেয়েটাকে দেখে আমি তাকে ভালোবেসে ফেলি। আর সেই মেয়ে আর কেউ না বরং তুমি। সামিরার চোখে অশ্রু টলমল করছে। সামিরা নিজেকে আর সামলাতে না পেরে হৃদয়কে জাপড়ে ধরলো। কান্না মিশ্রিত কণ্ঠে বলতে থাকলো, যে মানুষটা আমাকে এত বছর ধরে ভালোবেসে এসেছে তাকে আমি এত কষ্ট দিলাম। ভালোবাসি, অনেক অনেক ভালোবাসি আপনাকে হৃদ্র। আমিও অনেক বেশি ভালোবাসি তোমাকে। আজকে সামিরা খুব খুশি, কারণ তার নিজের একটা ব্যক্তিগত জামাই আছে যে তাকে নিজের চেয়েও ভালোবাসে ও ভালোভাবে বুঝে। আচ্ছা, আমি তো এত সুন্দর না, আবার চোখও সুন্দর না। হাসি দিলে পরের মতোও লাগে না। আমি হাসলে মনে হয় গাড়ির ইঞ্জিন স্টার্ট হয়েছে। আপনি কিভাবে আমার প্রেমে পড়লেন? আমার চোখে তুমি বিশ্ব সুন্দরী। আমি তোমার শরীর বা সুন্দরতা দেখে প্রেমে পড়িনি, আমি তোমার ব্যক্তিত্বে প্রেমে পড়েছি। তোমার মন দেখে
আচার আচরণ দেখে মানুষকে সম্মান করতে, সবাইকে মিনিটে মিনিটে হাসাতে। সামিরা অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে হৃদ্রর দিকে। এত ভালো মানুষ কেন আপনি? চলো তোমাকে পরিচয় করিয়ে দেই অফিসের সকলের সাথে। বলেই হৃদ্র সামিরার হাত ধরে নিয়ে গেল সবার সামনে। হ্যালো, অ্যাটেনশন এভরিওয়ান। সবাই হৃদ্রর দিকে তাকালো। হৃদ্র বলল, আজকে আপনাদের সাথে আমার ওয়াইফের পরিচয় করাতে এসেছি। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। আমার ওয়াইফ ওরফে আপনাদের ম্যাম, আর আমার বিয়েতে ইনভাইট করা হলো, সবাই চলে আসবেন। থ্যাঙ্কস। বলে হৃদ্র সামিরাকে নিয়ে অফিসের বাহিরে নিয়ে এলো আর সামিরাকে গাড়িতে বসিয়ে নিজে গিয়ে ড্রাইভিং সিটে গিয়ে বসলো। সামিরা হঠাৎ প্রশ্ন করলো, আচ্ছা, আপনাকে ক্যামেরায় দেখা যায়নি কেন? আপনি তো বাংলাদেশের টপ বিজনেসম্যান। আমি ইচ্ছাকৃতভাবে ক্যামেরার সামনে আসিনি। আমাকে অনেক ইন্টারভিউতে ডাকা হতো, কিন্তু আমি যেতাম না। আমি আমার ফেস হাইড করে রাখতাম। তবে আগামীকাল একটা ইন্টারভিউ আছে, সেটা অ্যাটেন্ড করব তোমাকে সাথে নিয়ে, কারণ তুমি আমার বউ। কিভাবে? কাল তো আমাদের এঙ্গেজমেন্ট। সমস্যা নেই, এঙ্গেজমেন্ট শেষ হলেই যাব। আচ্ছা। সামিরার বাসার সামনে এসে গাড়ি থামলো। আচ্ছা, আমি আসি, কাল দেখা হবে। আর আপনি সাবধানে যাবেন। আল্লাহ হাফেজ। বলে সামিরা তার বাসায় চলে এলো। বাসায় এসে সামিরা তার মাকে গিয়ে জিজ্ঞেস করলো, তুমি জানতে হৃদ্রর পরিচয়, তাহলে তুমি কেন আমার কাছে লুকিয়েছো? আরে রিদ্দম বলেছে তোকে না বলতে, তাই বললাম না। সামিরা আর কিছু বলল না, ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেল। হৃদ্র বাসায় এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লো। সকালে সামিরাদের বাসায় আজ অনেক খাবারের আয়োজন করা হচ্ছে। সামিরা ঘুম থেকে উঠে দেখলো হৃদ্র তার ফোনে কল দিয়েছে। সামিরা কল ধরতে যাবে, তখন কলটি কেটে গেল। সামিরা দেখলো হৃদ্র বরাবর 12টা কল দিয়েছে। সামিরা চটজলদি ঘুম থেকে উঠে হৃদ্রকে কল লাগালো। সামিরা কল দেওয়ার সাথে সাথে হৃদ্র কল ধরে বলতে থাকলো, এই মেয়ে, সমস্যা কি তোমার? হ্যাঁ, নাকি কি সরিষার তেল দিয়ে ঘুমাও নাকি? আসলে নাকি নকলে, সেটা শুনতে চাইনি। সরি জামাইজান। আচ্ছা ঠিক আছে, কি করছো? মাত্র তো আপনি আমার ঘুমের 12টা বাজিয়েছেন, তাই ঘুম থেকে উঠলাম। আজ আমাদের এঙ্গেজমেন্ট, তা কি ভুলে গিয়েছো? না, ভুলবো কেন? আচ্ছা, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাও, দেখা হবে আজ। বলেই ফোন কেটে দিল হৃদ্র। সামিরা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিল। আজকে সামিরার মা সামিরাকে কোনো কাজ করতে দিচ্ছে না। সামিরা তো সেই খুশি। সামিরার মা বলেছে তাকে রেডি হতে, তাই সামিরা রেডি হতে এসেছে। সামিরা রুমে এসে দেখলো তার এঙ্গেজমেন্টের শাড়িটা অনেক সুন্দর। সামিরা শাড়িটি সুন্দর করে পরে নিল, কোমর সমান চুলগুলো ছেড়ে দিল। আজ সামিরার এঙ্গেজমেন্ট, তাই সে মেকআপ করে নিল। সামিরাকে আজ পুতুলের চেয়েও কম লাগছে না। সামিরা নিজের একটা ছবি তুলে হৃদ্রকে সেন্ড করলো। কিছুক্ষণ পর হৃদ্র রিপ্লাই দিল, তোমার এই সৌন্দর্য আমাকে মোহ করে তুলছে। এত স্নিগ্ধ লাগে কেন তোমাকে? তোমার দিকে যতবার তাকাই ততবারই কেন আমি তোমার মায়ায় পড়ে যাই। তোমার মধ্যে কি আছে এমন? সামিরা এই মেসেজটা পড়ে লজ্জায় মুচকি হেসে হৃদ্রকে রিপ্লাই দিল, আপনার ভালোবাসা আছে। হৃদ্র রিপ্লাই দিল। সামিরা আর রিপ্লাই দিল না। একটু পর হৃদ্র এবং তার বাবা আসবে। সামিরা হৃদ্রর এঙ্গেজমেন্টটা ঘরোয়াভাবে হবে আজ। হৃদ্র এবং তার বাবা চলে এসেছে সামিরাদের বাসায়। হৃদ্র সোফায় গিয়ে বসলো তার বাবার সাথে। হৃদ্রর চোখ বারবার সামিরার রুমের দিকে যাচ্ছে। তখনই সামিরা তার রুম থেকে বের হয়ে এলো। সামিরাকে ফোন থেকে বাস্তবে আরো অনেক অনেক সুন্দর লাগছে। হৃদ্র যেন মিনি হার্ট অ্যাটাক করলো। সামিরাকে হৃদ্রর পাশে গিয়ে বসানো হলো। সামিরা লজ্জায় হৃদ্রের দিকে তাকাচ্ছে। হৃদ্র আজ হালকা গোলাপি রঙের ব্লেজারের ভিতর ইন করা সাদা শার্টের দুটো বোতাম খোলা, চুল স্পাইক করা, ব্র্যান্ডেড ওয়াচ হাতে পরা। হৃদ্রর বাবা এবার বলে উঠলো, তা আংটি পরানো যাক। হ্যাঁ বলে হৃদ্র তার প্যান্টের পকেট থেকে একটি ডায়মন্ডের রিং বের করলো। হৃদ্র সামিরার দিকে হাত আগিয়ে দিল। সামিরা তার হাতটা হৃদ্রের হাতের উপর রাখলো। হৃদ্র মুচকি হেসে সামিরার অনামিকা আঙুলে রিংটি পরিয়ে দিল। সামিরার হাতে রিং পরানো শেষে সামিরা হৃদ্রের হাতে সিম্পল একটা ডায়মন্ডের রিং পরিয়ে দিল। সবাই একসাথে আলহামদুলিল্লাহ বলে উঠল। খাবার খেয়ে কিছুক্ষণ রেস্ট নিল সবাই।
তখনই রিদ্রর ইন্টারভিউর কথা মনে হলো, তাই রিদ্র সবাইকে বলল। আমি একটু সামিরাকে নিয়ে বাহিরে যাচ্ছি। সবাই আচ্ছা বলল। রিদ্র সামিরার হাত ধরে নিচে নেমে গাড়ির ভিতর বসালো আর নিজে গিয়ে সামিরার পাশে বসলো। সামিরা আর কথা বাড়ালো না। কিছুক্ষণের মধ্যে একটি বড় রেস্টুরেন্টের সামনে এসে গাড়ি থামালো। রিদ্র গাড়ি থেকে নেমে সামিরাকে বলল নামতে। সামিরা নামতেই রিদ্র সামিরার হাত ধরে রেস্টুরেন্টের ভিতর প্রবেশ করলো। সবাই রিদ্র সামিরাকে লাইট ক্যামেরা নিয়ে জেকে ধরলো। রিদ্রর বডিগার্ডরা এসে রিদ্র আর সামিরাকে ভিড়ের থেকে বের করলো। রিদ্র সামিরার হাত ধরে নিয়ে আসলো ইন্টারভিউ রুমে। রিদ্র সামিরা দুজনকে বসার জন্য চেয়ার দিল। তারা বসে পড়লো। স্যার, আপনাকে আজ আপনার ভক্তরা ক্যামেরায় দেখবে, আপনার অনুভূতি কি? আমার কোনো অনুভূতি নেই। স্যার, আপনার পাশে বসা মেয়েটা আপনার কি হয়? আমার ওয়াইফ। স্যার, আপনি কি বিয়ে করেছেন? জি। বলে রিদ্র হাত ধরে উঠিয়ে তার হাতের রিংটা দেখালো। স্যার, আপনি কিছু মনে না করলে আমি কি ম্যামকে কিছু জিজ্ঞাসা করতে পারি? জি অবশ্যই। ম্যাম, আপনাদের পরিচয় কি করে হয়? আমি বলি আমাদের পরিচয় কিভাবে হয়। জি স্যার, বলুন। 2 বছর আগে আমি ইউএসএ এর স্কলারশিপ পাই। তখন আমি খুব খুশি ছিলাম। তখন বাসায় বাসায় গিয়ে জামা কাপড় গোছাতে হবে, তাই বাসায় যাওয়ার জন্য রওনা দিলাম। আমার বাসার পাশে একটি এতিমখানা ছিল। সেই এতিমখানায় সামিরা ছোট ছোট বাচ্চাদের চকলেট দিচ্ছি। তার হাসিতে আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম। সেটা হয়তো আমার জীবনের প্রথম ভালোবাসা ছিল। তাই আমি ইউএসএ যাওয়ার আগের আমার কয়েকটা লোককে সামিরার খোঁজ খবর রাখতে বলেছিলাম। 2 বছর পর আমি ইউএসএ থেকে ফিরে বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। তখনই দেখলাম সামিরাকে একটা ছেলে হাঁটু ভাঁজ করে প্রপোজ করছে। আমি গাড়িটি দ্রুত থামাতে বললাম আমার গার্ডদের। গাড়ি থামতে আমি দ্রুত নেমে সামিরার কাছে গিয়ে তার হাত চেপে ধরে গাড়িতে গিয়ে বসলাম। আর সামিরা টেপ রেকর্ডের মতো চেঁচাতে চেঁচাতে আমার কান অর্ধেক শেষ করে দিয়েছিল। দেন তাকে জোর করে বিয়ে করি। বিয়ের পর সামিরাকে চোখে চোখে রাখার জন্য আমি আমার বাবার কলেজের ইংলিশ লেকচার হিসেবে জয়েন করি। দেন আস্তে আস্তে সামিরা আমাকে ভালোবেসে ফেলে। আজ আমাদের এঙ্গেজমেন্ট ছিল। এঙ্গেজমেন্টটা করে এখানে আসলাম। আগামী শুক্রবার আমাদের আনুষ্ঠানিকভাবে বিয়ে করব। হোস্ট অবাক হয়ে বলল, আপনি আপনার ভালোবাসা পাওয়ার জন্য ম্যামের কলেজের লেকচারার হয়ে জয়েন নিয়েছেন? অনেক ইন্টারেস্টিং স্যার। সামিরা টলমল চোখে রিদ্রের দিকে তাকিয়ে রয়েছে। আমাকে একটা লোক এতটা ভালোবাসে, এত এত। রিদ্র দেখলো তার স্নিগ্ধ পরি চোখে পানি টলমল করছে। তাই রিদ্র এক হাত দিয়ে সামিরাকে জড়িয়ে ধরলো। আমরা এখন যাই, অনেক টায়ার্ড আমরা এখন। বলে রিদ্র সামিরার হাত ধরে নিচে এসে সামিরাকে গাড়িতে বসালো আর রিদ্র নিজের সিটে গিয়ে বসলো। সামিরা আর নিজের চোখের পানি সামলাতে না পেরে চেঁচিয়ে কান্না করতে লাগলো আর রিদ্রকে শক্ত করে জড়িয়ে ধরলো। ভালোবাসি ভালোবাসি, অনেক ভালোবাসি আপনাকে। জানি তো। আচ্ছা এখন ড্রাইভ করতে দাও, না হলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। সামিরা ছেড়ে দিল রিদ্রকে। রিদ্র এক হাত দিয়ে সামিরার হাত আঁকড়ে ধরলো। সামিরাকে তার বাসার সামনে নামিয়ে দিল রিদ্র। সামিরা গাড়ি থেকে নেমে রিদ্রকে বলল, বাসায় আসুন। আজকে আর না, পরে। ঠিক আছে, সাবধানে যাবেন। আচ্ছা ঠিক আছে। সামিরা আর কিছু না বলে তার বাসায় চলে এলো। বাসায় এসে সামিরা ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেল, কারণ সামিরা চোখ মেলে তাকাতে পারছে না ঘুমের জন্য। সকালে সামিরা ঘুম থেকে উঠে ফোন হাতে নিয়ে দেখলো সামিরার রিদ্র ভাইরাল। গতকালের ইন্টারভিউতে রিদ্রকে দেখে কয়েকটা মেয়ে ক্রাশ খেলেও সামিরাকে দেখে চুপসে গিয়েছে। অনলাইন এবং টিভিতে শুধু রিদ্র আর সামিরার মুখ দেখা দিচ্ছে। সামিরা এবার রিদ্রকে কল লাগালো। রিদ্র কল ধরতেই সামিরা বলতে থাকলো, জানেন আমি আর আপনি ভাইরাল। গতকাল রাতেই ভাইরাল হয়েছে আমরা। আপনি আমাকে জানাননি কেন? তুমি তো সরিষার তেল নাকে লাগিয়ে মরার মতো ঘুমাও, তাহলে কি তোমাকে কলে পাওয়া যাবে? রিদ্রর কথায় সামিরা ভাবাচেকা খেলো। আচ্ছা আমি ফ্রেশ হব এখন, আল্লাহ হাফেজ। বলে সামিরা কল কেটে দিল।
সময় রকেটের গতিতে কেটে গিয়েছে। আজ হৃদ্র সামিরার গায়ে হলুদ। আজকে সামিরা হলুদ আর লাল রঙের কম্বিনেশনের লেহেঙ্গা পরেছে। আজকে সামিরাকে বেশি মেকআপ করিয়েছে পার্লারের মেয়েরা। নাকের নথ, গলায় স্বর্ণের মালা, কানে স্বর্ণের দুল, চুলগুলো খোপা করানো, ঠোঁটে নুড কালারের লিপস্টিক। আজকে সামিরাকে আকাশ থেকে নেমে আসা হুড়পরির মতো লাগছে। সামিরা নিজেকে আয়নায় দেখে নিজের উপর ক্রাশ খেলো। হৃদ্রকেও আজ কম লাগছে না। সাদা রঙের কোটের মতো একটি পাঞ্জাবি পরেছে, স্পাইক করা চুল, ব্র্যান্ডের ওয়াচ, হালকা চাপদাড়ি। হৃদ্রকে একটু আগে স্টেজে বসানো হয়েছে। হৃদ্র বারবার এদিক সেদিক তাকাচ্ছে। তখনই সামিরা এন্ট্রি নিল। হৃদ্র সামিরাকে দেখে মুখ হাঁ হয়ে গেল। সামিরাকে হৃদ্রের পাশে বসানো হলো। হৃদ্র সবার অগোচরে সামিরাকে চোখ টিপ মারলো। সামিরা হৃদ্রের দিকে তাকিয়ে মুচকি হাসি দিল। সবাই সামিরাকে হলুদ লাগানোর আগে হৃদ্র সবার অগোচরে অল্প একটু হলুদ নিয়ে সামিরার গালে লাগিয়ে দিল। সামিরা প্রথমে অবাক হলো, তারপর সামিরাও সবার অগোচরে অল্প একটু হলুদ নিয়ে হৃদ্রর গালে লাগিয়ে দিল। হলুদের পর্ব শেষ হলো একটু আগে। হৃদ্র সামিরাকে বলেছে এখন রুমে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে যেতে, কারণ সামিরার উপর আজ কম ধকল যায়নি, তা রুদ্র জানে। সামিরা ভদ্র মেয়ের মতো মাথা দুলিয়ে হ্যাঁ জানালো। হৃদ্র মুচকি হাসলো আর সামিরার কাছে একটু ঝুঁকে গিয়ে টুপ করে গালে একটা চুমু দিয়ে দিল। সামিরা বড় বড় চোখ করে হৃদ্রের দিকে তাকালো। তখন হৃদ্র বলল, তোমার গুলুমুলু গালটাই শুধু চুমু দিতে মন চাই, তাই দিয়ে দিলাম। এই চুমুটা হারাম না, হালাল চুমু। কাল আমাদের বিয়ে, তাই আমি এখন ঘুমাতে যাচ্ছি। বলেই সামিরা তার ঘরে চলে গেল। হৃদ্র আর কিছু না বলে নিজের ঘরে চলে এলো। হৃদ্র খুব এক্সাইটেড, কারণ তার আর সামিরার বিয়ে আগামীকাল সকালে। সামিরা ঘুম থেকে উঠে কি মনে করে হৃদ্রকে কল দিল, কিন্তু হৃদ্র কল ধরলো না। সামিরার এখন খুব চিন্তা হচ্ছে। এ নিয়ে 7 বার হৃদ্রকে কল দিল সামিরা। হৃদ্র একবারও কল ধরলো না। হৃদ্র গতকাল খুব লেটে ঘুমিয়েছিল, তাই সকালে হৃদ্রের ঘুম থেকে উঠতে লেট হয়ে গিয়েছে। ঘুম থেকে উঠে দেখলো সামিরা অনেকগুলো কল দিয়েছে, তাই হৃদ্রর সাথে সাথে সামিরাকে কল লাগালো। হৃদ্র কল দেওয়ার সাথে সাথে সামিরা কল ধরে অস্থির গলায় বলতে থাকলো, আপনি ঠিক আছেন রুদ্র? আপনি কোথায়? কথা বলছেন না কেন? হৃদ্র, আরে আমাকে তো কথা বলার টাইমটা তো দিবে নাকি? আজ তো টেপ রেকর্ডার একটা। আমার খুব টেনশন হচ্ছিল আপনি কল না ধরায়। আমি ঘুমাচ্ছিলাম তাই কল ধরতে পারিনি, সরি। আচ্ছা, আপনি ফ্রেশ হয়ে নিন, রাখি। হৃদ্রর আজ কেমন যেন লাগছে। আজকে মনে হচ্ছে কিছু খারাপ হতে যাবে। সামিরাকে পার্লারে নেওয়া হলো বউ সাজানোর জন্য। সামিরাকে গোল্ডেন কালারের লেহেঙ্গা পরানো হয়েছে, ঠোঁটে নুড কালারের লিপস্টিক লাগানো হয়েছে, হাতে মান্তাসা লাগানো হয়েছে। সামিরাকে আজ খুব মিষ্টি লাগছে। হৃদ্র স্নিগ্ধ পরি লাগছে একদম। হৃদ্র আজ কালো রঙের ব্লেজারের ভিতর ইন করা সাদা শার্ট এর 2টো বোতাম খোলা, চুল স্পাইক করা, হাতের ব্র্যান্ডের ওয়াচ পরা। উফ, আজকে হৃদ্রকেও খুব হ্যান্ডসাম দেখাচ্ছে। সামিরা পার্লার থেকে এসে নিজের রুমে গিয়ে বসলো। তখনই তার বেস্ট ফ্রেন্ড সানিয়া সামিরাকে জড়িয়ে ধরলো। ওহ, আপনাদের বলতে ভুলে গিয়েছিলাম, সানিয়া আর ইফতি দুজনকে ভালোবাসে। তখনই সামিরার ফোনে একটি অপরিচিত নাম্বার থেকে মেসেজ আসলো, সামিরা, আমি হৃদ্র, তুমি একটু ছাদে এসো। সামিরা সানিয়া আর ইফতিকে বলল, আমি জানতাম। আমি একটু ছাদে যাচ্ছি হৃদ্র, আমাকে ছাদে যেতে বলেছে। আচ্ছা যা। বলেই সামিরা পা বাড়ালো ছাদের দিকে। সামিরা ছাদে এসে দেখলো কেউ নেই, তাই সামিরা পিছনে ফিরতে দিবে, তখনই কেউ হাত টান দিল। সামিরা দেখলো সিমি তার হাত টেনে রেলিং এর কাছে নিয়ে যাচ্ছে। আপনি এখানে কেন? আর আমাকে এখানে নিয়ে যাচ্ছেন কেন? আপদ দূর করার জন্য। আমাকে ছাড়ুন। তোমাকে ছেড়ে দিব, কিছু এখানে নয়, নিচে। সামিরাকে ধাক্কা মারলো নিচে। কিছুক্ষণ আগে হৃদ্র স্টেজে এসে বসলো। অনেকক্ষণ হলো সামিরাকে কোথাও দেখছে না, তাই ইফতি আর সানিয়ার কাছে গিয়ে জিজ্ঞেস করলো, সামিরা কোথায়? তাকে দেখছি না যে। আরে জিজু, আপনি এখানে? আপনি তো সামিরার সাথে ছাদে থাকার কথা। মানে কি? আরে আপনি তো সামিরাকে মেসেজ দিয়ে বলেছেন ছাদে যেতে। আমি কখন সামিরাকে ছাদে যেতে বললাম? বলে হৃদ্র দ্রুত ছাদে এলো। ছাদে এসে দেখলো সামিরা কোথাও নেই, তাই হৃদ্র সামিরার নাম ধরে ডাকা শুরু করলো,
আমাকে বাঁচান হৃদ্র, আমি পড়ে যাচ্ছি। যেখান থেকে আওয়াজ হলো সেখানে হৃদ্র দ্রুত গেল আর দেখলো সামিরা এক হাত দিয়ে রেলিং ধরে ঝুলে আছে। হৃদ্র এক সেকেন্ডও দেরি না করে সামিরাকে টেনে উঠালো। সামিরাকে ওঠানোর সাথে সাথে সামিরা হৃদ্রকে জাপটে ধরে কান্না করতে করতে বলতে থাকলো, আমার মনে হচ্ছিল আমি আর বাঁচতে পারবো না, আপনার হয়ে থাকতে পারবো না। কিছু হবে না জান পাখি, আমি আছি তো। আমি থাকতে তোমার কিছু হবে না। হুম। কিন্তু তুমি ছাদ থেকে পড়লে কিভাবে? আমি ইচ্ছে করে পড়িনি, সিমি ম্যাম আমাকে ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। মানে সে কেন ধাক্কা দিবে? আমি জানি না, আমাকে অন্য নাম্বার দিয়ে মেসেজ দিয়ে বলল আমি হৃদ্র, তুমি জলদি ছাদে আসো। এই কথা শুনে হৃদ্রের পায়ের রক্ত মাথায় উঠে গেল। তার সাহস কি করে হয় সামিরাকে ধাক্কা মারার? হৃদ্র কিছু না বলে কাকে যেন কল দিয়ে বলল, আপনি জলদি সিমিকে নিয়ে ছাদে আসুন। বলে কল কেটে সামিরাকে জড়িয়ে ধরলো। কিছুক্ষণ পর কয়েকজন পুলিশ সিমিকে টানতে টানতে ছাদে সামিরা আর হৃদ্রের সামনে দাঁড় করালো। এই মেয়ে, আপনার সাহস কি করে হলো হ্যাঁ আমার জান পাখিকে ধাক্কা মারার? এই মেয়ে সব মিথ্যে বলেছে তোমাকে হৃদ্র। চুপ মেয়ে, এই মুখ দিয়ে মিথ্যা বলতে খারাপ লাগছে না আপনার? হৃদ্র সিমির সাথে আর কথা না বলে পুলিশকে বলল, এই মেয়েকে নিয়ে যান, তাকে যেন আর না দেখি। বলে গরম চোখে সিমির দিকে তাকালো। সিমি তাচ্ছিল্য হেসে বলল, আমি তোমাকে কখনো ভুলবো না হৃদ্র, কারণ ভোলাটা কখনো হয় না, ভালোবাসা নয়। তখনই পুলিশরা সিমিকে টানতে টানতে নিয়ে গেল। হৃদ্র সামিরার দিকে তাকিয়ে মুচকি হাসিয়ে দিয়ে বলল, চলো বউ, বিয়ে করব। এখানে দাঁড়িয়ে থাকলে তো আর তোমার নাতি নাতনির নানা হতে পারবো না। সামিরা হৃদ্রের দিকে তাকিয়ে বলল, চলুন। বলেই সামিরা হৃদ্রের হাত ধরে নিচে নেমে এলো। সামিরার সাথে ঘটে যাওয়া ঘটনা বাসার কেউ জানে না, তাই কেউ সামিরার ব্যাপারে মাথা ঘাটায়নি। সামিরা আর হৃদ্র একসাথে বসেছে। কবুল বলো মা। আলহামদুলিল্লাহ, কবুল কবুল কবুল। সবাই আলহামদুলিল্লাহ বলল। কবুল বলো বাবা। কাজের বলতে দেরি হয়েছে, কিন্তু হৃদ্রের কবুল বলতে দেরি হয়নি। এই কথা নিয়ে সবাই খুব হেসেছে। বিয়ের সব কাজ শেষ, এখন বিদায়ের সময়। মা, তুমি একদম কাঁদবে না, তুমি কান্না করলে আমার কান্না চলে আসবে। আর আমি আগামীকাল আবার আসবো, সো নো কান্নাকাটি, ওকে? হুম। বলতেই এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। হৃদ্র বলল, সামিরা চলো। সামিরা তার মা থেকে বিদায় নিয়ে হৃদ্রের পাশের সিটে বসে পড়লো। কিছুক্ষণ পর খানবাড়ির সামনে এসে গাড়ি থামলো। হৃদ্র সামিরাকে গাড়ি থেকে বের করে তার হাত ধরে খানবাড়িতে প্রবেশ করলো। সামিরা আর হৃদ্রের খুব প্রশংসা করলো সবাই। সামিরাকে হৃদ্রের রুমে বসানো হলো। কিছুক্ষণ পর হৃদ্র রুমে প্রবেশ করলো। দেখলো সামিরা হুড়পড়ির মতো বসে আছে। হৃদ্র সামিরার কাছে গিয়ে বসলো আর বলল, খুব ভালোবাসি জান। সামিরা টলমল চোখে হৃদ্রের দিকে তাকিয়ে খুব জোরে জড়িয়ে ধরে বলল, আমিও খুব ভালোবাসি জামাইজান আপনাকে। হৃদ্র মুচকি হাসলো। জান তোমাকে ভালোবাসা দিবে একদম তোমার সাথে মিশে দিতে। সামিরা মুচকি হেসে হৃদ্রের বুকে মাথা লুকালো। হৃদ্রের মুচকি হাসি দিল। হৃদ্র সামিরার ঠোঁটে ঠোঁট ডুবালো আর ভয়ঙ্কর ভালোবাসায় ডুব দিল। 4 বছর পর। হৃদ্রিতা, জলদি খাবার খাও। না মা, আমি খাবো না। হৃদ্রিতা হলো সামিরা আর হৃদ্রের একমাত্র মেয়ে। না খেলে মায়ের দিব, জলদি খাও। সামিরা ভয়ে হৃদ্রিতা খাবার খেয়ে নিল জলদি। এখন ঘুমাও, না ঘুমালে সন্ধ্যায় তোমার সানিয়া আন্টির বাসায় নিয়ে যাব না। আচ্ছা ঠিক আছে, আমি ঘুমাচ্ছি তো, বকছো কেন? বলে হৃদ্রিতা ঘুমিয়ে পড়লো। বিকেলে সামিরা 1 কাপ চা নিয়ে মুখ ফুলিয়ে বেলকনিতে বসে আছে। আজকে সামিরা আর হৃদ্রের 4র্থতম বিবাহ বার্ষিকী, কিন্তু হৃদ্রের কোনো খোঁজ খবর নেই। হঠাৎ করে কেউ পিছন থেকে জড়িয়ে ধরলো। সরি বউ, অনেক ব্যস্ত ছিলাম, তুমি তো বুঝো আমার কষ্ট। ও বউ, ভালোবাসি জান, আমি খুব ক্লান্ত। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমার সমাপ্ত জীবনে অসমাপ্ত তুমি। বউ, তোমার জন্য কালো গোলাপ এনেছি, নাও না। আমিও তো আপনাকে ভালোবাসি, আমার চেয়ে অনেক। রাত শেষ। বলেই হৃদ্রের হাত থেকে গোলাপটা নিল। উঠে রান্নাঘর থেকে 1 কাপ চা নিয়ে হৃদ্রের দিকে বাড়িয়ে দিল। হৃদ্র সামিরা দেয়া চায়ের কাপটা নিল। সামিরা নিজের চায়ের কাপটা হাতে নিয়ে বলল,
আমার চায়ের কাপে বৃষ্টি নামুক, আপনি খুঁজে নিয়েন ঠাই। প্রতিটি বৃষ্টি কণায় লেখা থাকুক, শেষ অবধি আমি আপনাকে চাই। রিজো দারুণ একটা হাসি সামিরাকে উপহার দিল।